আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে বাজারটা বেশ চমৎকার একটা বাজার আমরা পেয়েছি এবং সব সেক্টরে মোটামুটি ভালো ইউটার্ন আসছে। আর ভলিউমটা একটু কম হয়েছে, ভলিউমটা গতকালকের চেয়ে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে সবাই লসে আছে, কে বিক্রি করবে এইসব প্রাইসে। 42.80 পয়েন্ট প্লাস হয়েছে এবং টেক্সটাইল এক নম্বরে চলে আসছে, গেনারের তালিকা 2 নম্বরে ইন্স্যুরেন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড সহ ব্যাংক সহ যা ফার্মাসিউটিক্যাল। কিন্তু ভলিউমটা মেইনলি ফার্মাসিউটিক্যালে ঘোরাঘুরি করছে। দীর্ঘ অনেকদিন যাবত ফার্মাসিউটিক্যালে ঘোরাঘুরি করছে। যে পরিমাণে মার্কেট ফেলেছে এবং যতটুকু ড্যামেজ হয়েছে ততটুকুর থেকে সামান্য কিছু রিকভারি হয়েছে। আজকে বেশ অনেকগুলো হল্ট ছিল এবং গতকালকের অ্যানালাইসিসে আপনাদেরকে এবং লাইভেও এটা দীর্ঘ সময় আমি আলোচনা করেছি কালকে। ইঞ্জিনিয়ারিং সেক্টর দ্বিতীয় নম্বরে, ফুয়েল আছে ভলিউমের দিকে, তারপরে আছে টেক্সটাইল এবং ব্যাংক, এরপরে আছে অন্যান্য আদার সাইড। আচ্ছা, যাই হোক, আজকের যে ক্যান্ডেল এবং ভলিউম সেটা বিশ্লেষণ করা হবে। 42.80 প্লাস। এবার চলেন আমরা ক্যান্ডেলটা দেখি। ক্যান্ডেলের দিকে দেখুন, গতকালকের ক্যান্ডেল দেখে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা একটা ভালো একটা ক্যান্ডেল বাজার ইউটার্নের। কিন্তু এটা লাইভে বলেছিলাম, স্টক নাওয়ের যে ভাইটা সবসময় অ্যানালাইসিস দেন, ওনারটাও একটা যৌক্তিকতা আছে। কিন্তু এই যে এই যৌক্তিকতাটা দেখা যাচ্ছে যে এখান থেকে আরো ফল করেছে। কিন্তু আমার একটা বিষয় আমি লাইভে আলোচনা করেছিলাম, এই ক্যান্ডেল আর মানে 27শে এপ্রিলের ক্যান্ডেল আর গতকালকের ক্যান্ডেল, গতকালকে মানে গতকালকের 16ই নভেম্বরের ক্যান্ডেল, দুইটা একই ক্যান্ডেল, কিন্তু পার্থক্য একটা জায়গা। পার্থক্য একটা হচ্ছে, গতকালকের ক্যান্ডেলের এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, কিন্তু 27শে এপ্রিলের নিচে কোনো সাপোর্ট ছিল না, যার ফলে মার্কেটটা আরো ফল করেছে। কিন্তু আমি এটা গতকালকে লাইভে এটা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম যে বাজার এখান থেকে উঠার সম্ভাবনা একটা কারণে আছে। ওনার যুক্তিটা যেমন সঠিক, আমারটাও সঠিক ছিল, কেননা এখানে একটা সাপোর্ট আছে বিধায় আজকে সেমি ক্যান্ডেলটা কাজ করেছে ভালো। তো আজকের ক্যান্ডেলটাও চমৎকার ক্যান্ডেল করেছিল, যদিও কিছুটা এই যে রাজনৈতিক যে পরিস্থিতি বা রায়ের বিষয়টা নিয়ে অনেকে আতঙ্ক ছিল বিধায় উপরে কিছুটা সেল দেখা যাচ্ছে। কিন্তু আজকে একটা মারুবুজু ক্যান্ডেল হতো, সকালবেলা একটু চাপ ছিল, অনেকে আতঙ্কে সেল করেছে। এই 10-15 মিনিটের মধ্যেই একটা সেল প্রেশার ছিল, এর পরবর্তীতে সেল প্রেশারটা সহজ হয়ে গেছে। তো যাই হোক, এখন এখানের যে ক্যান্ডেলটা আজকে লোয়েস্ট ছিল 4715, যেই 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 লোয়েস্টটা, সেই লোয়েস্টটা এইটার গতকালকের বডির 50% ছিল। তো নিচের আর নামতে দেয়নি, বাই প্রেশার ছিল, উঠে গেছে। তো এখন যেখানে এখানে আবার হিস্টোগ্রামের বারটা, যেটা ইন্ডেক্সের হিস্টোগ্রামের বারটা আজকে হালকা হয়ে আসছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা ইউটার্ন যে যাবে, ইউটার্ন যে উঠবে সেটাই বোঝা যাচ্ছে। এখন উপরের রেজিস্ট্যান্স যেটা ধরা যায় সেটা হচ্ছে এই যে সাপ্লাই জোনটা, এখানে সাপ্লাই জোন না, এখানে সাপ্লাই জোন কিছু নাই। সাপ্লাই জোনটা এই জায়গাতে, এটা হচ্ছে 5066, 67 বা 76, 77, টপে যদি ধরি 82, এই জায়গাটাতে। এর মধ্যেখানে তেমন একটা সাপ্লাই জোন নাই, কিছু তেমন একটা দেখা যাচ্ছে না। তো আশা করছি যে আগামী কালকে থেকে বাজারটা একটা সুন্দর রিদমে এই পর্যন্ত অন্তত 5070-80 পর্যন্ত একটা ভালো ইউটার্ন আসবে, এতটুকু ধারণা দিচ্ছে। এটা ধারণা দিচ্ছে মাত্র, এবং ভলিউমটাও একটু প্লাস হয়েছে, সেই দিক থেকেও বেশ ভালো বোঝা যাচ্ছে। আজকে দেখেন, ইসলামী ফাইন্যান্স আজকে 2 দিন হল্ট। আমি গত শুক্রবারে শনিবারে যে 10টি স্টকের অ্যানালাইসিস দিয়েছিলাম, সেখানে 1 নম্বরে ছিল ইসলামী ফাইন্যান্স, 2 নম্বরে আদার্স অন্যান্য ছিল। এই ফাইন্যান্সের 5টা আর পাওয়ার সেক্টরের 5টা। তো পাওয়ার সেক্টরের মধ্যেও অনেকগুলোই, সবগুলোই ইউটার্ন, পুরো বাজারটাই যখন ইউটার্ন আসছে সবগুলোই ভালো হয়েছে। আহ, এই কারণে অনেক শেয়ারই নিচে থেকে উঠে আবার ইউটার্ন আসছে। তো যেগুলা আপনারা উপরে আটকা আছেন সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং যেগুলা থেকে নিচে যারা কিনেছেন তারা প্রফিট টেকিং হবে। কালকে একটা প্রফিট টেকিং এর সম্ভাবনা আছে, ম্যাচিউর ডেট। তো ম্যাচিউর ডেটে অনেকে প্রফিট টেকিং করে, সেটা দেখা যাক কতটুকু প্রফিট টেকিং হয় বা কি হয়। আজকে দেখেন, এই ফ্যাক্ট ডিলের ইপিএস খারাপ আসাতে, ফার্স্ট কোয়ার্টার খারাপ আসাতে অনেক নিচে চলে আসছে শেয়ারটা। গত 2 দিনে বামে হল্ট হয়েছে। তবে আজকে কিছুটা বায়ার দেখা গিয়েছে। কিছুটা বায়ার দেখা যাওয়ার কারণ হচ্ছে, সে একদম লোয়েস্ট প্রাইসের জায়গায় আসছে, আরো লোয়েস্ট আছে,
কিন্তু একটা জায়গা আছে, এই যে এখানে গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপের জন্য যদি আসে তাহলে ৳১৩, ৳১২.৯০ বা ৳১৩ পর্যন্ত আসবে। তার মানে আরো একটা হল্টের সম্ভাবনা আছে, আরো ২ টা হল্টের। মানে এখন আছে কত ৳১৪.৪০। তো ৳১২.৯০ পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে। আগামীকালকেও একটা বামে হল্ট আসবে। তবে সেখানে যদি একটা সাপোর্ট আছে, যদি কেউ আবার এখান থেকে ইউ-টার্ন নেওয়ায়, যেমনটা ঘটেছিল আইবিপিতে। আইবিপিতে ১ম বারে ইউ-টার্ন নিয়েছিল, কিন্তু ওইভাবে শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি। আর যদি ফুলফিল করে উঠে তাহলে কিন্তু এটা শক্তিশালী অবস্থান পেয়ে যাবে। তো যাদের তো হয়ে লস হয়েছে, উপরে যারা কিনেছেন কিছু করার নাই। খুব হাই রেঞ্জে যারা কিনেছেন ডিভিডেন্ডের পরে পড়া শুরু হয়েছে। এখন যদি ৳১২.৯০ ৮০-৯০ থেকে ঘুরে, সেটা হবে আপনাদের জন্য বেটার। গতকালকে যেগুলো গেইনারের তালিকা ছিল সবগুলোই ম্যাক্সিমাম আজকে লুজারের তালিকায়। আর নতুন করে এখন বাজার যেহেতু ইউটার্ন আসছে, অন্যান্যগুলা চলে আসছে গেইনারের তালিকায়। তো আমরা আরেকটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে ভলিউমটা। ভলিউমটা কোনটাতে বেশি হয়েছে সেটা একটু দেখার বিষয়। আই আ আ বিপিপিএল, বারাকা পতেঙ্গা। বারাকা পতেঙ্গা মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে। তো আজকে উপরে সাপ্লাই জোন, এই যে সাপ্লাই জোনের কারণে উপরে সেল আসছে এবং সাপ্লাই জোনের উপরে একটা সেল করে নিচে আসছে। বারাকা পতেঙ্গা সম্ভবত আরেকটু আগামীকালকেও হয়তো ভলিউমের দিকটাও বেশি আছে। কম না, বেশি আছে। তো আগামীকালকে হয়তো উপরে একটা ট্রেড করে এটা আবার স্লো হইতে পারে। ৳১৫ ২০-৩০ পয়সার দিকে ট্রেড করে হয়তোবা আগামীকালকে আবারও নিচে আসবে। অথবা এখান থেকেও নিচে নামার সম্ভাবনা আছে। যেহেতু আজকে ৳১৫.৩০ হিট করেছে, এই একটা বিষয়। আরেকটা বিষয়, সিমটেক্সটা একটা পতন হয়েছিল। এইখানে যে ক্যান্ডেলটা করেছে ভালো ক্যান্ডেল। একটা সেল প্রেশার ছিল। RSI টাও কারেকশন হয়েছে। এদিকে ডাউন ট্রেন্ড এখনো আছে। তবে এটা কতটুকু সাস্টেইন করবে সেটা একটা বিষয়। কারণ ওর ওই এই লেভেলটাতে একটা সাপ্লাই গিয়েছে। এখানে একটা সাপ্লাই জোন আছে। প্রিভিয়াস হিস্ট্রিতে দেখিয়েছিলাম। এরপরে আছে খান ব্রাদার্স বা এই জাতীয় শেয়ারগুলা কিছুটা মুভমেন্টে আসছে। মুন্নুস ফেব্রিক্সটাও আসছে। সাপোর্টটা একটা ইউটার্ন আসছে, খারাপ না। এটার সাথে মার্কেটের ক্যান্ডেলের সাথে একটা মিল আছে। দেখা যাক, মার্কেট ঠিক থাকলে এটাও উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইটিএলটা আজকে একটু স্লো গেছে, গতকালকে একটু আপে ছিল। তারপরে অন্যান্য আদার্স যেগুলো আছে, সাহাম কটন বা এগুলো মোটামুটি একটা লাইনে আসতেছে। বাজার ঠিক হলে সবগুলোই কম বেশি, যার যেখানে যে পোর্টফোলিওতে যে শেয়ার আছে, প্রত্যেকটা স্টকই ধীরে ধীরে যদি বাজার সাস্টেন করে, বাজার যদি স্টেবল করে, তাহলে কিন্তু উপরের দিকে যাবে। যাই হোক, বাকি বিস্তারিত আলোচনা হবে রাত ৮টার লাইভে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।